নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি দেখাবো ডালিয়া দিয়ে কিভাবে হেলদি অ্যান্ড টেস্টি খিচুড়ি তৈরি করা যায় সেটা। এই রেসিপিটা যেমন টেস্টি তেমন হেলদিও। আমি এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস। নিয়েছি কিছুটা ফুলকপি, কিছুটা গাজর, কিছুটা ক্যাপসিকাম আর একটা বড় সাইজের টমেটো। আর নিয়েছি হাফ কাপ কড়াইশুঁটি, আর নিয়েছি 2 চামচের মতো গ্রেট করা আদা। তারপরে মেন উপকরণ হিসেবে নিয়েছি 1 কাপ মুগ ডাল, আর সেই অনুপাতেই নিয়েছি 1 কাপ ডালিয়া। ডালিয়া আর ডালের অনুপাতটা একই রাখলে এর টেস্টটা খুব ভালো লাগে। আমি এখানে সমস্ত সবজিগুলো একটু ডুমো ডুমো আকারের করে কেটে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেনে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং তাতে মুগ ডালটা একটু ভেজে নেব। মুগ ডাল যদি হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। পাঁচ মিনিট ধরে ডালটা আমি ভেজে নিলাম। ঠিক এইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলেই এই ভাজা ডালের মধ্যেই আমি অ্যাড করে দেব ডালিয়াটা। সেটাও আমি 2 থেকে 3 মিনিট ধরে একটু ডালের সাথে ভেজে নেব। আমার এখানে ভাজা কমপ্লিট। এবারে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে কুকারের কভারটা দিয়ে দেব এবং 3টে হুইসেলের জন্য ওয়েট করব। অন্যদিকে আমি একটি কড়াই নিয়েছি, তাতে 3 থেকে 4 চামচ তেল অ্যাড করেছি, আর তাতে ফোড়নের জন্য অ্যাড করলাম 2 ইঞ্চি দারচিনি, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 2টো তেজপাতা আর 3টের মতো শুকনো লঙ্কা। এবারে এগুলো একটু হালকাভাবে নাড়াচাড়া করে অ্যাড করে দেব আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভেজিটেবলসগুলো। আমি এখানে প্রথমে গাজর, ক্যাপসিকাম আর ফুলকপিটা ভালো করে একটু ভেজে নেব। দু থেকে 3 মিনিট পর অ্যাড করব 1 চামচ নুন। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। এবার দিয়ে দেব হাফ কাপের মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা অ্যাড করেও এই সবজিগুলোর সাথে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব। এরপর অ্যাড করে দেব কেটে রাখা একটি বড় সাইজের টমেটো। আর অ্যাড করে দেব 2 চামচ গ্রেট করা আদা। এইগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে। এরপর এক এক করে আমি কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু আমাকে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমার যে ডাল আর ডালিয়াটা সিদ্ধ করে রাখা ছিল প্রেসারে, সেটা আমি অ্যাড করে দেব এই মশলার মধ্যে। তার সাথে অ্যাড করব 300 ml এর মতো জল। রেসিপিতে জলের প্রয়োজন একটু বেশি হবে, তার কারণ হলো পরে যখন রান্নাটা কমপ্লিট হবে এই টেক্সচারটা যাতে ঠিকঠাক আসে। এরপরে আমি প্রয়োজন মতো নুন আর চিনি অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তারপরে সমানে নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে। তার কারণ হলো এটাতে ডাল দেওয়া আছে, ডাল নিচে বসে যাবার টেন্ডেন্সি থাকে।
রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এটা খুব চটজলদি রান্না। এবারে এতে অ্যাড করব টেস্টের জন্য আর ফ্লেভারের জন্য কিছুটা ধনেপাতা কুচানো, হাফ গরম মশলা পাউডার আর 1 চামচের মতো ঘি। এই সময় গ্যাসের ফ্লেমটা পুরোই অফ করে দেব। তারপর সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডালিয়ার খিচুড়ি। এই নিরামিষ ডালিয়ার খিচুড়িটা কিন্তু আপনারা কোনো পুজো আচ্চার উপবাসের দিনেও করতে পারেন। এই ডালিয়ার খিচুড়ি আপনারা গরম গরম বেগুনি বা পাঁপড় ভাজার সাথে উপভোগ করতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।